দর্শক, কালেকন্ঠের লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জুনায়েদ হাবিব। এই মুহূর্তে আমি আছি রাজধানীর মিন্টু রোডের ডিবি ক্যান্টনের সামনে, এবং যেমনটি আপনারা জানেন যে গতকাল রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক তথ্য ও ঢাকা টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন সৈকতকে, এবং তাদেরকে গতকাল রাতে কিন্তু ডিবি কার্যালয়ে আনা হয়েছে। এবং যে বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে কিন্তু ডিবি কার্যালয়ে তাদেরকে যখন আনা হচ্ছে, আজকে তাদেরকে আদালতে তোলা হবে, এবং আদালতে তোলার পরে কিন্তু বলা হচ্ছে যে তাদের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে পুলিশের পক্ষ থেকে। বিশেষ করে পল্টন থানার ওসি সেন্টু মিয়া তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে একজন রিক্সা চালকের তাকে হত্যা মামলায় কিন্তু তাদের তিনজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এবং তাদের গ্রেপ্তার পরপরই কিন্তু আমরা দেখছি ডিবি কার্যালয়ের এই মুহূর্তের পরিস্থিতি কিন্তু অনেকটা, বিশেষ করে প্রশাসনিক এক ধরনের নিরাপত্তা বলয় এখানে আমরা লক্ষ্য করছি। পাশাপাশি আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আজকে কিন্তু ডিবি কার্যালয়ে যখন তাদেরকে এখানে আনা হয়েছিল এবং তাদেরকে নেওয়া হবে, আজকে কখন ঠিক নেওয়া হবে তা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। অনেকে বলছেন যে বিকেলের মধ্যে নেওয়া হতে পারে, এবং তাদের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে। এর আগে কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আমরা জানি নিকুঞ্জ এলাকাতে তাদেরকে তিনজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল যে আওয়ামী লীগের সাবেক যারা নেতা রয়েছেন বা মন্ত্রী রয়েছেন তাদের অনেকে কিন্তু আত্মগোপনে রয়েছেন, পলাতক রয়েছেন। দুদিন আগে কিন্তু আমরা দেখেছি সদরঘাট থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল, সঙ্গে কিন্তু সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। এরপরে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, গতকাল রাজধানীর খিলক্ষেত আবাসিক এলাকা নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন সৈকত এবং সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ঢাকা টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন, ঢাকা টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নিয়ে কিন্তু বিশেষ করে আন্দোলনের সময়, গণ অভ্যুত্থানের সময় এক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানে কিন্তু বাড়তি সতর্কতা আমরা দেখেছি, এবং যে বিষয়টি কিন্তু তাকে নিয়ে বারবার কিন্তু আলোচনা হচ্ছিল। তিনি বিভিন্ন সময় কিন্তু এক ধরনের বিশেষ করে তিনি ইন্টারনেট বন্ধ করা নিয়ে কিন্তু সাধারণ মানুষের জনসম্মুখে পড়েন, এবং তাকে যখন গ্রেপ্তার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তাকে নিয়ে ব্যাপক ধরনের আলোচনা হচ্ছে। এবং ডিবি কার্যালয়ের এই মুহূর্তের অবস্থা আমাদেরকে যেমনটি দেখতে পাচ্ছি যে ভিতরে কিন্তু পুলিশ সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, ডিবি সদস্যরা রয়েছেন, এবং তাদেরকে ঠিক আজকে আদালতে তোলা হবে, এবং আদালতে তোলার পরপরে কিন্তু তাদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চাওয়া হবে। যেহেতু দেশে চলমান যে আসলে এক ধরনের যে আন্দোলনের সময় যে মানুষের হত্যাকাণ্ড ঘটেছে, এবং বলা হচ্ছে যে তাদের নির্দেশে কিন্তু অনেক হত্যাকাণ্ড ঘটেছে এমন কথা বলা হচ্ছে, এবং একজন রিক্সা চালকের মামলায় কিন্তু পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা এবং পল্টন থানা পুলিশ তাকে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা তাকে গ্রেপ্তার করে, এবং আজকে কিন্তু ঢাকা মহানগর আদালত সিএমএম কোর্টে কিন্তু তাদেরকে হাজির করা হবে, এবং হাজির করার মধ্য দিয়ে কিন্তু আমরা জানি যে তাদের বিরুদ্ধে পুলিশ রিমান্ড চাইবে, এবং রিমান্ড চাওয়ার মধ্য দিয়ে কিন্তু এক ধরনের বিশেষ করে তাদেরকে আবারও কিন্তু ডিবি কার্যালয়ে আনার বিষয়ে কথাবার্তা হচ্ছে। এবং এখন পর্যন্ত পাওয়া খবর আমরা যেমনটি জানছি যে এখনো পর্যন্ত কখন আসলে ঠিক তাদেরকে নেওয়া হতে পারে সেটি কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট না। তবে এই মুহূর্তে আমরা মিন্টু রোডের পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। মিন্টু রোড এলাকায় কিন্তু গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন, এবং তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। পাশাপাশি যে চিত্র কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ডিবি কার্যালয়ে কিন্তু অনেকের, বিশেষ করে পুলিশের যারা সদস্য রয়েছেন তাদেরও কিন্তু ভিড় আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। আজকে ঠিক দুপুরের পর বা হচ্ছে যে বিকেল নাগাদ কিন্তু সিএমএম কোর্টে কিন্তু যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ঢাকা টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন সৈকত, এই কয়েকজনকে কিন্তু আজকে সিএমএম কোর্টে হাজির করা হবে, তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে। দর্শক,
কালেকণ্ঠে লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি জুনায়েদ আল হাবিব। এবং যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম যে আজকে ঢাকা মিন্টো রোডের যে ডিবি কার্যালয়, এখানে কিন্তু পুলিশ, সেনাবাহিনী থেকে আইন শৃঙ্খলা এক ধরনের নিরাপত্তা তারা বলা রেখেছেন, যেহেতু আজকে এখানে কিন্তু 3 জন ব্যক্তি কিন্তু এখানে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। তারা কিন্তু এখনো এই পর্যন্ত এখানে আছেন। এবং পল্টন থানার একজন যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন, তাদেরকে একজন রিক্সা চালকের মামলায়, হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। তো এই ছিল আমার কাছে রাজধানীর মিন্টো রোড থেকে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ডাক হোটেল যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন সৈকতের গ্রেপ্তারের সর্বশেষ খবর।